وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا আল্লাহ বলেন রাত্র দিন আমি বানিয়েছি, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত্র আসে, গ্রীষ্মের পরে শীত আসে, শীতের পরে গ্রীষ্ম আসে। এই সব কিছুর মধ্যে শিক্ষা রয়েছে। যারা শিক্ষা গ্রহণ করতে চায়, যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চায়। কি শিক্ষা? কিছুদিন আগে গরম ছিল, এখন ঠান্ডা, আবার সেই ঠান্ডাও স্থায়ী হবে না, আবার গরম চলে আসবে। এইখান থেকে শিক্ষা, আমার যৌবন এখন আছে, কিছুদিন পরে থাকবে না, আবার বার্ধক্য চলে আসবে। বহুত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি, দর হकीकत मौत है सुबह है दवाমে জিন্দগি। আজ একজন মানুষ যেই অবস্থায় আছে, কিছুদিন পর সেই অবস্থায় থাকবে না, আবার কিছুদিন পর যেই অবস্থায় থাকবে সেই অবস্থায় সারা জীবন থাকতে পারবে না। আজ যারা ক্ষমতায় আছে, সামনে তারা নাও থাকতে পারে। আগে যারা ক্ষমতায় ছিল, এখন তারা নাই, আবার এখন যারা আছে, সামনে তারা নাও থাকতে পারে। এই সব কিছুর মধ্যে আমার আপনার জন্য শিক্ষা। আমি আর আপনি দিন যত যাচ্ছে, কবরের দিকে তত আগাইতেছি, ঠিক না বেঠিক? প্রস্তুতি গ্রহণ করা দরকার, প্রস্তুতি গ্রহণ করা দরকার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিনের পর দিন পরিবর্তন হওয়া, দিনের পরে রাত্র আসা, রাতের পরে দিন আসা, গরমের সময় যাওয়ার পরে ঠান্ডার সময় আসা, ঠান্ডার সময় গত হওয়ার পরে আবার গরমের সময় আসা। এই বিশ্ব জগৎ সংসারে যে সমস্ত পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে হাকিমে বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহই ওই সত্তা যিনি রাত এবং দিনকে পালাক্রমে একের পর এক আনেন। রাত গত হওয়ার পরে দিনকে আনেন, দিনকে গত হওয়ার পরে আবার রাতকে নিয়ে আসেন। ওয়া আয়াতুল লাহুমুল লাইল, সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, মানুষের জন্য নিদর্শন হলো রাত্র। নাসলাখু মিনহুন নাহার, দিনের চাদর সরায়া দেই, ফাইদা হুম মুজলিমুন, তখন আবার মানুষ অন্ধকারে হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয়ই আকাশমণ্ডলী, নভমণ্ডল, ভূমণ্ডলের সৃজনের মধ্যে এবং রাত দিনের পরিবর্তনের মধ্যে লা আয়াতিন, বহু বহু নিদর্শন, বহু শিক্ষা রয়ে গিয়েছে লিউলিল আলবাব, জ্ঞানী যারা, তাদের জন্য। তাহলে বোঝা গেল এগুলোর মধ্যেও শিক্ষা আছে আল্লাহর কোরআনের কথা অনুযায়ী। তবে এই শিক্ষা সবাই গ্রহণ করতে পারবে না, সবার পক্ষে শিক্ষা গ্রহণ করা সম্ভব না। এই কোরআন হেদায়াত গ্রন্থ, কিন্তু এই কোরআন সবাইকে হেদায়াত করে না। এই কোরআন হেদায়াতের মাধ্যমে জাহান্নাম থেকে মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পরিচয় দিয়ে দেয়, অন্ধকারে থাকা মানুষকে আলোর দিকে টেনে নিয়ে আসে। কিন্তু সবাই কোরআনের শিক্ষা গ্রহণ করে না। এজন্য আল্লাহ বলেন, আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ও নবীজি, মক্কার কিছু বেঈমান কাফেরের অবস্থা এমন, আপনি তাদেরকে ভয় দেখান আর না দেখান, আপনি তাদেরকে আল্লাহর প্রতি দাওয়াত দেন আর না দেন, লা ইউমিনুন, এরা ঈমান আনবে না। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা
ফাহিয়া ইলাল আযকান ফাহুম মুকমাহুন। আমি এই মানুষগুলোর গলার মধ্যে বেড়ি পরিয়ে দিয়েছি। গলার মধ্যে বেড়ি থাকার কারণে এই বেড়ি একেবারে থুতনি পর্যন্ত। তো গলার মধ্যে লোহার কোনো বেড়ি যদি পরানো হয় আর এই বেড়ির অবস্থা যদি থুতনি পর্যন্ত আসে, তখন বেড়ি গলা নিচে নামানো যাবে? চেহারা নিচের দিকে করা যাবে? উপরের দিকে এভাবে তাকায় থাকতে হবে। উপমা দিয়ে আল্লাহ বলেন, ও নবী, মক্কার কিছু বেঈমানের অবস্থা হলো এমন, অহংকারের কারণে তাদের গর্দানটা এরকম উঁচু। গর্দান উঁচু হওয়ার কারণে নিচের দিকে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে তাদের কোনো খেয়াল নাই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেন, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। তাদের কানের মধ্যে আল্লাহ রেখে দিয়েছেন ছিপি। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের সামনে বিশাল পর্দা। চোখের সামনে পর্দা থাকায় চোখে কিছু দেখে না, কানের মধ্যে ছিপি থাকায় হেদায়েতের কথা শুনে না, অন্তরে মোহর মারা হওয়ার কারণে অন্তর তাদের হেদায়েতের কথা কবুলও করে না। এই রকম মানুষগুলোকে যদি আপনি ভয় দেখাইতে 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 বাকিউন নাফসাকা, নিজেকে শেষও করে দেন, তবুও তারা কোনোদিন ঈমান আনবে না। তাহলে বোঝা গেল রাত্র দিনের পরিবর্তন, গরমের পরে শীত, শীতের পরে গরম, দিনের পরে রাত, রাতের পরে দিন। নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যে সমস্ত পরিবর্তন হয়, এগুলোর মধ্যেও শিক্ষা আছে, কিন্তু এই শিক্ষা সবাই গ্রহণ করবে না। আল্লাহ বলেন, কারা শিক্ষা গ্রহণ করবে? ইন্নামা তুনযিরু মানিত্তাবা যিকর ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আপনি ভয় তাদেরকেই দেখাবেন যারা নসিহত এবং উপদেশ বার্তার অনুসরণ করতে চায়। ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তাদের ক্ষেত্রে ভয় দেখানোটা কাজে আসবে। সহজ ভাষায় আল্লাহ আরেক আয়াতে বলেন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই কোরআন হেদায়েত দেয় এমন মানুষকে যেই মানুষের অন্তর সোজা, যেই মানুষের অন্তর বাঁকা না, অন্তর বাঁকা না, অন্তর সোজা, অন্তরের মধ্যে বক্রতা নাই, অন্তরের মধ্যে রোগ নাই, অন্তরের মধ্যে বাঁকা স্বভাব নাই, অন্তরটা সোজা। ওই সোজা অন্তরের মধ্যে আল্লাহর হেদায়েতের বার্তা পৌঁছা মাত্র অন্তরে বসে যায়, বান্দা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। অতএব আমাদেরকেও সোজা অন্তরওয়ালা হতে হবে, সোজা অন্তরওয়ালা, নিরাপদ অন্তরওয়ালা হতে হবে। যেই অন্তরের মধ্যে হিংসার রোগ থাকবে না, যেই অন্তরে অহংকারের রোগ থাকবে না, যেই অন্তরের মধ্যে পরশ্রী কাতরতা থাকবে না, যেই অন্তরের মধ্যে অসহিষ্ণুতা থাকবে না। অন্তর হতে হবে সহজ সরল, আয়নার মতো পরিষ্কার। যদি অন্তর আয়নার মতো পরিষ্কার হয় তো সাধারণ কথাও আমার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর অন্তর যদি হয় বক্র স্বভাবের, তো দুনিয়া কোরআন গুলায়া খাওয়ায় দিলেও কোনো লাভ হবে না। অতএব বলছিলাম, এই যে এখন শীতকাল শুরু হলো, কিছুদিন আগে এমন অবস্থা ছিল গরমের কারণে ফ্যান, এসি সবকিছু ছাড়তে হয়েছে। গরমের কারণে বরফে দেওয়া পানি পর্যন্ত খেতে হয়েছে। ফ্রিজের পানি ছাড়া পানি পান করতো না এমন মানুষেরও অভাব নাই। এখন যদি 1000 টাকাও দেয় কাউকে পুরস্কার স্বরূপ যে তুমি ফ্রিজের পানি পান করবা, কয়জন মানুষ পাওয়া যাবে এরকম? 1000 টাকা পুরস্কার স্বরূপ দিয়ে যদি তাকে বলা হয় এসি ফুল পাওয়ারে ছেড়ে তোমাকে ঘরের মধ্যে রাখা হবে, 5 মিনিট অবস্থান করবা কনকনে শীতের মধ্যে,
তোমাকে এত টাকা পুরস্কার দেওয়া হবে, কয়জন মানুষ আগ্রহের সাথে রাজি হবে? হবে না। এই মানুষ, যেই মানুষের চাহিদা কিছুদিন আগে ছিল এসি ছাড়া তার চলে না, যেই মানুষের চাহিদা কিছুদিন আগে ছিল ফ্রিজের পানি ছাড়া সে পানি পান করে না, যেই মানুষের চাহিদা কিছুদিন আগে ছিল ফ্যান ছাড়া তার চলে না, এই মানুষটাই এখন দিনের বেলা মাথার উপরে সূর্য থাকার পরেও ফ্যান ছাড়ে না, মাথার উপরে সূর্য থাকার পরেও এসি ছাড়ে না। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে আমার আপনার শিক্ষা আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হো রহি হ্যায় উমরে মিসলে বরফে কম, হো রহি হ্যায় উমরে মিসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। এই রাত্র দিনের পরিবর্তনের মধ্যে আমার আপনার জন্য বড় শিক্ষা যে আমার আপনার জীবনটা এক অবস্থার উপরে নাই। দুনিয়ার আবহাওয়া যেমন এক অবস্থার উপরে নাই, আমার আপনার জীবনটাও কিন্তু এক অবস্থার উপরে। আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া দুনুলিল খারাবি। ও বড় বড় প্রাসাদের মালিকরা, যত বড় প্রাসাদই হোক না কেন, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, তোমার সর্বশেষ জায়গা কিন্তু ওই 3.5 হাত মাটির নিচেই তোমাকে থাকতে হবে, ঠিক না বেঠিক? লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষেরা, জন্মগ্রহণ করেছো মানেই তোমাকে দুনিয়া ছেড়ে আসতে হবে, জন্মগ্রহণ করেছো মানেই তোমাকে কবরের দিকে আসতে হবে, জন্মগ্রহণ করেছো মানেই তোমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, ঠিক না বেঠি? পানির মধ্যে ফুটকা ফুটে, ফুটে কি ফুটে না? পুকুরের পানির মধ্যে বিভিন্ন জায়গায় এরকম হয়, হওয়ার পরে আবার সাথে সাথেই এটা শেষ হয়ে যায়, হওয়ার পরে আবার কিছুক্ষণ সময় থেকে আবার এটা শেষ হয়ে যায়, নিমিষেই শেষ হয়ে যায়। মানুষের জীবনটা এরকম, মানুষের জীবনটাও এরকম, অল্প সময়ের হায়াত। এই হায়াতের মধ্যে কত রকম পরিবর্তন। একটা সময় ছিল আমার আপনার কাছে খেলাধুলাটাই প্রিয় ছিল, যেমন আমার আপনার শিশুর কাছে, বাচ্চাদের কাছে এখন যেমন খেলাধুলা ছাড়া আর কোনো জিনিস তার প্রিয় না। আবার একটা সময় আসে যখন একটু সাজসজ্জার সাথে থাকা, একটু ভালো মতো থাকা, এটাই পছন্দ, কামাই রুজি রোজগারের কোনো চিন্তা নাই। আবার মানুষের জীবনে একটা সময় আসে যখন মানুষের চিন্তা এবং টেনশন এবং আগ্রহ সব কিছু একটা জিনিসকে কেন্দ্র করে, সেটা হলো আমাকে টাকা উপার্জন করতে হবে। এরকম একটা সময় আসে না? আসে না? আসে। কেন টাকা উপার্জন করবা? বলে নিজের জন্য, নিজের পরিবারের জন্য অনেক টাকার প্রয়োজন আমার। আবার এইভাবে গত হওয়ার পরে আস্তে 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 মানুষের একটা সময় এমন আসে, কোসের হালাত বকো ফত দস্তে আজাল আয়দো চশমাম বিদায় সর্বকুনে। ওই এক বাদশা ছিল, বাদশা যখন মুমূর্ষ অবস্থায় চলে আসছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এমন সময় এক আগন্তুক এসে বাদশাকে বলে, বাদশা মহোদয়, আপনার মেহেরবানিতে, আপনার সাহসিকতার মাধ্যমে, আপনার গুণের কারণে অমুক রাজ্য পর্যন্ত আমাদের হাতে চলে আসছে। বাদশা ঠান্ডা শ্বাস ছেড়ে আফসোস করে বলে, হায়, এই সুসংবাদ তো আমার না, এই সুসংবাদ আমার পরবর্তীওয়ালা যারা তাদের। ঠিক একটা সময় মানুষের এমন একটা অবস্থা আসে, যেই সময়টা মানুষের কাছে খাবার ভালো লাগে না, টাকা ভালো লাগে না,
কোনো কিচ্ছু ভালো লাগে না, শুধু কেমন যেন এক পেরেশানির মধ্যে থাকে, কেমন যেন সে কোন পথে যাত্রা শুরু করেছে, যেই পথের আগ্রহে অথবা যেই পথের ভয়ে তার ভিতরটা সব সময় আতঙ্কিত হয়ে থাকে। এরকম একটা মুহূর্ত মানুষের জীবনে আসে না? আসে না? এই যে সব কিছুর পরিবর্তন, ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, আমার আল্লাহ বলেন এই সমস্ত দিনের মধ্যে পরিবর্তন একমাত্র করি আমি আল্লাহ। একমাত্র পরিবর্তন করেন কে? কোথা থেকে আসলো এই শীতকাল? জগৎবাদী বস্তুবাদী যারা, তারা মনে করে সব প্রাকৃতিকভাবে হচ্ছে, প্রাকৃতিক সিস্টেমে সব হচ্ছে, প্রকৃতিগতভাবে সব কিছু হচ্ছে। কিন্তু ইসলামের বিশ্বাস, ইসলামের আকীদা, মুসলমানের বিশ্বাস হলো কোনো কিছু প্রাকৃতিকভাবে হয় না, সব কিছুর পিছনে কাজ করেন যিনি, তিনি কে? এই সববহা দর নজর হা পরদাহাস, এই সববহা দর নজর হা পরদাহাস, দর হकीकत ফাইলে হর শৈ খুদাস, ই আমানত চন্দে রোজা নজদে মাস, দর হकीकत মালিকে হর শৈ খুদাস। সূর্য আলো দেয়, পিছনে কারিগরি করেন আমার আল্লাহ। চন্দ্র মিষ্টি আলো দেয়, পিছনে কারিগরি করেন আমার আল্লাহ। শীতকালে ঠান্ডা লাগে, পিছনে কারিগরি করেন আমার আল্লাহ। গরমকালে গরম লাগে, পিছনে কারিগরি করে যিনি, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, এই শীত গ্রীষ্ম কোথা থেকে আসে? প্রাকৃতিকভাবে কোনো কিচ্ছু হয় না। দুনিয়ার সাধারণ কোনো জিনিসও একা একা হতে পারে না, ঠিক না বে ঠিক? হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আসিরাজে উম্মতানে মুস্তফা আবু হানিফা, বুদ ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তফা। নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাস্তিকদের সাথে একবার তার বিতর্ক অনুষ্ঠান হবে। নাস্তিকদের দাবি হলো আল্লাহ বলার মতো কেউ নাই। নাস্তিকদের দাবি আল্লাহ মানে কোনো জিনিস নাই। নাস্তিকদের দাবি সব প্রাকৃতিকভাবে হয়ে যায়, নিজে নিজে সব হয়ে যায়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দাবি, এই জগৎ সংসারকে পরিচালনা নিজে নিজে হয় না, পরিচালনা করেন যিনি, তিনি আমার আল্লাহ। ইমামে আজমের দাবি হলেন একজন আছেন আল্লাহ। নাস্তিকদের দাবি হলো আল্লাহ বলতে কেউ নাই, সব কিছু প্রাকৃতিকভাবে হয়। ইমামে আজমের সাথে টাইম নির্ধারণ করা হলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কথাটাকে দলিল প্রমাণের মাধ্যমে প্রমাণ করবেন স্রষ্টা একজন আছেন, আর বেঈমানরা দলিল প্রমাণের মাধ্যমে প্রমাণ করবে স্রষ্টা বলতে কিচ্ছু নাই। ইমামে আজম আবু হানিফার দাবি স্রষ্টা একজন আছে, আর বেঈমানদের দাবি স্রষ্টা বলতে কিছু নাই। সেই হিসাবে টাইম সময় ফিক্স করা হলো, অমুক বার অমুক তারিখে এতটার সময় আপনি ইমামে আজমের সাথে, মুসলমানদের বড় ইমাম, আপনার সাথে আমাদের মুনাজারা হবে, আপনার সাথে আমাদের বিতর্ক অনুষ্ঠান হবে, অমুক সময় আপনি ওই জায়গায় উপস্থিত হয়ে যাবেন। বেঈমানরা অনেকজন, ইমামে আজম আবু হানিফার সাথে আর কেউ নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। কুফুরির ক্ষেত্রে অনেক কিছু লাগে, কিন্তু আলোর ক্ষেত্রে একটা হলেই যথেষ্ট, ঠিক না বে ঠিক? হ্যাঁ, হাজার অন্ধকার, সামান্য আলো সেই হাজার অন্ধকারকে দূর করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হলেন ইমানদারদের বন্ধু। আল্লাহ কাদের বন্ধু? ইমানদারদের বন্ধু। ইমানদারকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বিশ্বাসী তারা ইমানদার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি
খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই সমস্ত কথায় যারা বিশ্বাস করে তারা ঈমানদার। আমার আল্লাহ বলেন আমি ঈমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ ঈমানদারদেরকে বের করে নিয়ে আসি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। মুফাসসিরিনে কেরাম বলেন অন্ধকারের ক্ষেত্রে বহুবচন ব্যবহার করা হয়েছে, কিন্তু আলোর ক্ষেত্রে বহুবচন ব্যবহার করা হয় নাই। মানে অন্ধকার অনেক, আলো একটা। ঠিক না বে ঠিক? কুফুরির অন্ধকার অনেক, কিন্তু এই অনেক অন্ধকার এক আল্লাহর নূরের মাধ্যমে সমস্ত অন্ধকার দূর হয়ে পুরা পৃথিবী আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সব গুরিজা হোগি আখির জলওয়ায়ে খুরশিদ সে, सब गुरीजा होगी आखिर जलवाए खुर्शीद से, ये चमन मामूर होगा नगमाए तौहीद से। সময় আসতেছে, সময় আসতেছে, পুরা বিশ্ব ঈমানের আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। পুরা বিশ্ব ঈমানের আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। পৃথিবী থেকে জুলুম বিদায় নিবে। তবে এর আগে যখন মানুষ জোরে দৌড় দিতে নেয় একটু পিছনে যায়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, যখন গতি বাড়াইতে চায় তখন একটু পিছনে যায়, এবার গতিটা ফুল ফোর্সে পরিপূর্ণভাবে গতি বাড়ায়া দৌড় দেয়। ঠিক তেমনি ভাবে হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন তুমতালাউল আরদু জওরান ওয়া জুলমান। পুরা দুনিয়ার মধ্যে জুলুম ছড়ায়া যাবে, পুরা দুনিয়ার মধ্যে অত্যাচার ছড়িয়ে যাবে। তখনই আল্লাহ খলিফাতুল্লাহিল মাহদি, আল্লাহর খলিফা হযরত মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন। আসার পরে পুরা পৃথিবীর মধ্যে ইনসাফ কায়েম করে দেখায় দেবে। আজকের দুনিয়ার মানুষ ইনসাফ চায়, ইনসাফ। আজকের দুনিয়ার মানুষ ন্যায় বিচার চায়, কিন্তু মনে রাখতে হবে ন্যায় বিচার যেই জায়গা থেকে যেই সিস্টেমে আসার দরকার সেই সিস্টেমে যদি না আসে তাহলে কশ্চিন কালেও ন্যায় বিচার পাওয়া যাবে। মনে রাখতে হবে তন্ত্রের মাধ্যমে ন্যায় বিচার আসবে না, মন্ত্রের মাধ্যমে ন্যায় বিচার আসবে না, মানব রচিত সংবিধানের মাধ্যমে ন্যায় বিচার আসবে না। আল্লাহর কসম, ন্যায় বিচার আসতে হলে কোরআন সুন্নাহ মোতাবেক পৃথিবী পরিচালিত হবে, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালিত হবে, কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ পরিচালিত হবে, কোরআন সুন্নাহ মোতাবেক আপনার পরিবার পরিচালিত হবে। তবেই যদি আপনি শান্তির দেখা পান, না হলে কশ্চিন কালেও শান্তি পাওয়া যাবে না। तारीके है अफरंगे मशी नू के धुएं से, ये वादी ऐमन नहीं शायान तजल्ली, ये आइशो फरावा ये हुकूमत ये तिजारत, दिल सीने महरूम में बेनूर तजल्ली, दिल सीने महरूम में बेनूर तजल्ली। कवि इकबाल बोलेन যেই সিনার মধ্যে ঈমানের নূর নাই, যেই সিনার মধ্যে আল্লাহর মোহাব্বত নাই, যেই সিনার মধ্যে স্রষ্টার প্রতি আগ্রহ নাই, এই সিনা থেকে হাজার জিনিস বের হবে কিন্তু শান্তির দেখা পাওয়া যাবে। কারণ আল্লাহর কথা আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি পাইতে চাইলে আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হবে, তাহলে তুমি চাটাইয়ের উপরে থেকেও শান্তি পাবা, যেই শান্তি রাজারা সিংহাসনের মধ্যে থেকেও পায় না। ঠিক না বে ঠিক? সোনালী যুগের খলিফারা রাজত্ব পরিচালনা করেছেন, অর্ধ জাহানের পরিচালনাকারী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান পরিচালনা করেছেন, ইনসাফের সাথে পরিচালনা করেছেন। খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহর নবীর আদর্শকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু নিজের জন্য কোনো সিংহাসন ছিল না। আরে সিংহাসনে থাকতে হয় না, গায়ের মধ্যে যেই জামাটা ছিল সেই জামার মধ্যেও 12টার বেশি তালি ছিল। এরপরেও ইনসাফের সাথে কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে কেমন ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর বলতেন ফুরাত নদীর তীরের মধ্যে
একটা কুকুর যদি পিপাসার্ত অবস্থায় মারা যায়, আমি ওমর এই কারণে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হব। ফুরাত নদীর তীরের মধ্যে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হব। এটার নাম শান্তি, এটার নাম ইনসাফ, এটার নাম ন্যায় বিচার। যদি পেতে হয় তো মালিকের সাথে সম্পর্ক ঠিক করতে হবে। মুসলমান যদি মালিকের সাথে সম্পর্ক ঠিক করে, মুসলমান যদি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখে এবং নবীর দেখানো পথ অনুযায়ী চলে, তাহলে মুসলিম না শুধু অমুসলিমরাও পৃথিবীতে শান্তিতে থাকতে পারে। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, হেদায়েত গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময় নির্ধারণ হয়েছে, অমুক তারিখে অমুক সময় আপনি চলে আসবেন। ওই সময় আপনার সাথে আমাদের তর্ক বিতর্ক অনুষ্ঠান। আপনি প্রমাণ করবেন স্রষ্টা বলতে একজন আছে, আমরা প্রমাণ করব স্রষ্টা বলতে কেউ নাই। কথার কথা, অমুক তারিখে সকাল 8টা বাজে তর্ক বিতর্ক অনুষ্ঠান হবে। সকাল 8টা যখন বাজলো, অমুক তারিখ যখন আসলো, বেঈমানরা বসে বসে অপেক্ষমান। মুসলমানদের ইমাম নু'মান ইবনে সাবিত কেন আসে না? 8টা পার হয়ে 9টা পার হয়ে যায়, 9টা পার হয়ে 10টা পার হয়ে যায়, 10টার পরে 12টা বেজে যায়, এখনো পর্যন্ত মুসলমানদের ইমাম কেন আসে না? ঠিক 4-5 ঘন্টা পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাদের মজলিসের মধ্যে এসে উপস্থিত। তারা বলেছে, হুজুর আপনি ভয় পেয়ে গেছেন, আমাদের সাথে তর্ক বিতর্ক করতে আপনি ভয় পাইতেছেন, এই জন্য নির্ধারিত সময়ে আসেন নাই। নির্ধারিত সময়ে না এসে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত আপনি দেরি করে অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, আরে না, আমি ভয় পাবো কেন? ভয় পাওয়ার মতো মানুষ আমি না, তবে আমার দেরি হওয়ার কারণটা কি সেটা তো শুনবা। তারা বলে, হ্যাঁ আপনার দেরি হওয়ার কারণ কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার জায়গা থেকে তোমাদের পর্যন্ত আসতে মাঝখানে একটা নদী পড়ে, নদী, ওই নদীটা পার হওয়া দরকার। নদী তো আর স্বাভাবিকভাবে নিজে নিজে পার হওয়া যায় না, নৌকার মাধ্যমে নদী পার হতে হয়। কিন্তু আমি তাকায় দেখলাম নদীর মধ্যে কোনো নৌকা নাই। এবার আমি চিন্তায় পড়ে গেলাম, কিভাবে আমি নদীটা পার হই? হঠাৎ করে তাকায় দেখলাম নদীর পারে একটা গাছ, গাছটা নিজে নিজে কেটে যায়, নিজে নিজে কাটার পরে গাছ নিজে নিজে আবার ফিরে যায়, আবার নিজে নিজে একটা নৌকা হয়ে যায়। সেই নৌকার উপরে চড়ে নদী পার হইয়া তোমাদের অনুষ্ঠানের মধ্যে আমি উপস্থিত হয়েছি। বেঈমানরা বলে, মিথ্যা কথা বলার জায়গা পান না। বলে মিথ্যা কথা মানে? বলে মিথ্যা কথা মানে জীবনে কোনোদিন গাছ নিজে নিজে কেটে যায় এমন শুনেছেন আপনি? গাছ নিজে নিজে আবার কাটে কিভাবে? নিজে নিজে আবার নৌকা তৈরি হয় কিভাবে? নিজে নিজে আবার নদী পার হয় কিভাবে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেঈমানের গোষ্ঠী, একটা নৌকা যদি নিজে নিজে তৈরি হতে না পারে, এই জগৎ সংসার নিজে নিজে কেমনে তৈরি হয়? কিভাবে নিজে নিজে তৈরি হয়? একটা নৌকা যদি নিজে নিজে তৈরি হতে না পারে, তো এই আসমান নিজে নিজে তৈরি হয়েছে কিভাবে? এই জমিন নিজে নিজে তৈরি হয়েছে কিভাবে? এই রাত্র দিনের পরিবর্তন নিজে নিজে কিভাবে হয়? কোনো কিচ্ছু নিজে নিজে হয় না। সব কিছুর পিছনে একচ্ছত্র মালিক এবং কারিগর হলেন আমার আল্লাহ। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ বলেন, রাত্র দিন আমি বানিয়েছি, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত্র আসে, গ্রীষ্মের পরে শীত আসে, শীতের পরে গ্রীষ্ম আসে। এই সব কিছুর মধ্যে শিক্ষা রয়েছে। যারা শিক্ষা গ্রহণ করতে চায়, যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চায়, কি শিক্ষা? কিছুদিন আগে
থেকে গরম ছিল এখন ঠান্ডা, আবার সেই ঠান্ডাও স্থায়ী হবে না, আবার গরম চলে আসবে। এইখান থেকে শিক্ষা, আমার যৌবন এখন আছে, কিছুদিন পরে থাকবে না, আবার বার্ধক্য চলে আসবে। বহুত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি, দর হकीकत मौत है सुबह है दवामे जिंदगी। আজ একজন মানুষ যেই অবস্থায় আছে কিছুদিন পর সেই অবস্থায় থাকবে না, আবার কিছুদিন পর যেই অবস্থায় থাকবে সেই অবস্থায় সারা জীবন থাকতে পারবে না। আজ যারা ক্ষমতায় আছে সামনে তারা নাও থাকতে পারে, আগে যারা ক্ষমতায় ছিল এখন তারা নাই, আবার এখন যারা আছে সামনে তারা নাও থাকতে পারে। এই সব কিছুর মধ্যে আমার আপনার জন্য শিক্ষা, আমি আর আপনি দিন যত যাচ্ছে কবরের দিকে তত আগাইতেছি, ঠিক না বেঠিক? প্রস্তুতি গ্রহণ করা দরকার, প্রস্তুতি গ্রহণ করা দরকার। এই শীতকালের উৎপত্তি কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال اشتكت النار الى ربها, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ দায়ের করলো, জাহান্নাম আল্লাহর কাছে আপত্তি করলো, ইয়া আল্লাহ আকালা বাদি বাবা, ইয়া আল্লাহ আমার মধ্যে আপনি এমন গরম রেখেছেন, আমার মধ্যে আপনি এমন গরম রেখেছেন, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে গো আল্লাহ। জাহান্নাম যদি জাহান্নামকে খেয়ে ফেলে, সেই জাহান্নামের মধ্যে আমার আপনার মতো দুর্বল মানুষ যদি যায় তো কি অবস্থা হবে? চিন্তার বিষয় কিনা? চিন্তা করার প্রয়োজন আছে না নাই? চিন্তা তো আমরা করি না, চিন্তা করি না, ফিকির করি না। আল্লাহর জাহান্নাম, আল্লাহর জাহান্নাম দুনিয়ার কোনো মানুষের বানানো আগুন না, নারুল্লাহ, আল্লাহর আগুন। কাল্লা ইন্নাহা লাযা নাযাতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহর আগুন কত কঠিন, কত কঠিন। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আল্লাহ বলেন বান্দারে সাবধান, জাহান্নাম যদি তোর ঠিকানা হয় তোর কপালের মধ্যে কিন্তু অশান্তি আছে। আল্লাহ আমাদের সকলকে সেই জাহান্নাম থেকে হেফাজত করুন, বলেন আমিন। জাহান্নাম আল্লাহকে বলে, ইয়া আল্লাহ তাআলা বাদি বাবা, ইয়া আল্লাহ আমি জাহান্নামের মধ্যে আপনি এমন গরম রেখেছেন, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে গো আল্লাহ। সুতরাং ইয়া আল্লাহ আমাকে একটু শ্বাস ছাড়ার সুযোগ দিয়ে দেন। নবী বলেন ফাআদিনা লাহা বিনাফাসাইন, আমার আল্লাহ জাহান্নামকে দুইটা শ্বাস ছাড়ার সুযোগ দিলেন, বললেন বৎসরে দুইটা সময় তুমি দুইটা শ্বাস ছাড়বা। নবী আমার বলেন ফাআশাদ্দু মা তাজিদুনা বিহি মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। গরমকালে যে গরম লাগে জাহান্নামের গরমের শ্বাসের ফলাফল, আর শীতকালে যে শীত লাগে জাহান্নামের ঠান্ডা আযাবের ফলাফল। সুবহানাল্লাহ। নিজে নিজে আসছে না আল্লাহর পক্ষ থেকে আসা? সুতরাং এই যে আমাদের শীতকাল ঠান্ডা লাগতেছে, ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, এই সবগুলো হলো জাহান্নাম। জাহান্নামের মধ্যে গরমের শাস্তি যেমন আছে, জাহান্নামের মধ্যে ঠান্ডা শাস্তিও আছে। গরম শাস্তি যেমন আছে, ঠান্ডা শাস্তিও। সেই ঠান্ডা শাস্তির স্তরের নাম হলো জামহারির। জামহারির হলো ঠান্ডা শাস্তি। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমালুল ইয়াউম ওয়াল লাইলা, এই কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আনা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুন হারুন, মারাত্মক গরম দিন, কোন বান্দা গরম পেয়ে যখন
বলে লা ইলাহা ইল্লাল্লাহ মা আশাদ্দু হাররি হাদাল ইয়াউম মা আশাদ্দা হাররি হাদাল ইয়াউম আল্লাহুম্মা আজিরনি মিন হাররি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মারাত্মক গরমের সময় কোন বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মা আশাদ্দা হাররি হাদাল ইয়াউম, আজকের দিনের গরম কত কঠিন, আল্লাহুম্মা আজিরনি মিন হাররি জাহান্নাম, ইয়া আল্লাহ জাহান্নামের গরম থেকে আমাকে পানাহ দান করেন। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তখন আল্লাহ জাহান্নামকে বলে, ইন্না আবদাম মিন আবিদি ইস্তাজারা মিন হাররিকা, ও জাহান্নাম আমার একজন বান্দা তুমি জাহান্নামের গরম থেকে আশ্রয় চেয়েছে, ইন্নী উশহিদুকা, আমি তুমি জাহান্নামকে সাক্ষী বানায়া বলি আমার ওই বান্দাকে জাহান্নামের গরম থেকে আমি পানাহ দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আবার কঠিন শীত, কঠিন ঠান্ডা, এই কঠিন ঠান্ডার সময় যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মা আশাদ্দা বারদি হাদাল ইয়াউম, আজকের দিনে কত ঠান্ডা, আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরিন নার, ইয়া আল্লাহ জাহান্নামের ঠান্ডা থেকে আমাকে হেফাজত করেন। আমার আল্লাহ তখন জাহান্নামকে বলে, জাহান্নাম ইন্না আবদাম মিন আবিদি, আমার একজন বান্দা ইস্তাজারা মিন বারদিকি, তোমার ঠান্ডা থেকে পানাহ চেয়েছে, আমি তোমাকে সাক্ষী রেখে বলতেছি আমি আমার বান্দাকে জাহান্নামের ঠান্ডা থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং যখন বেশি ঠান্ডা লাগবে তখন আরবিতে না বলতে পারলেও অন্তত বাংলায় বলবেন, আল্লাহ দুনিয়ার ঠান্ডা না হয় সহ্য করতেছি, জাহান্নামের ঠান্ডার শাস্তি আমাদেরকে দিয়েন না। এই কথাটা বলতে পারবো তো ইনশাআল্লাহ? এটা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, জাহান্নামের ঠান্ডা আপনার গায়ে লাগাবেন না। আবার যখন কঠিন গরম লাগে, কঠিন গরম যখন লাগে তখনও আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ার গরম না হয় দিয়েছেন, আপনি আমাকে জাহান্নামের গরম থেকে হেফাজত করেন। নবী আমার বলেন, এই কথা বলার সাথে সাথে আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নাম থেকে, জাহান্নামের গরম থেকে মুক্তির ফয়সালা লিখে দেন। রহমতে হক বাহানামি জুয়াত, বাহানমি জুয়াত। কেউ কেউ আছে আবার এই কথা শোনার পরে বলে, হয় এত সহজ বুঝি জান্নাতে যাওয়া। আল্লাহ যদি সহজ করে, আল্লাহ যদি সহজে কোনো বান্দাকে পার করে দেয়, তাহলে দুনিয়ার কারো ঠেকানোর ক্ষমতা আছে? হ্যাঁ, বিড়ালকে পানি পান করানোর কারণে, পিপাসার্ত বিড়ালকে পানি পান করানোর কারণে একজন জিনাকারিনী মহিলাকে যদি আল্লাহ মাফ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাইতে পারেন, তো আমাকে আপনাকে ছোট্ট ছোট্ট আমলের বদৌলতে আল্লাহ জান্নাতি বানাইতে পারেন না? মনটা বড় বড় দরকার, আল্লাহর উপরে আশা বড় রাখা দরকার। আমরা শুধু নিরাশার বাণী শুনাইতে জানি, আশার বাণী শুনাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, মদিনার এক সন্তান, মদিনার এক যুবক ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই মুমূর্ষু অবস্থায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই যুবক ছেলের কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন তার মরণের লক্ষণ শুরু হয়ে গেছে, মরণের আলামত, মৃত্যুর আলামত প্রকাশ পাচ্ছে। আল্লাহর নবী গিয়ে ওই ছেলের মাথার পাশে বসলেন, বসার পরে মাথায় হাত রাখলেন, হাত রাখার পরে তাকে বললেন, কেমন অনুভব করতেছো, কেমন লাগতেছে তোমার কাছে, এই মুহূর্তে তোমার কাছে কেমন লাগছে? ওই যুবক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ভয়ও লাগতেছে আবার আশাও লাগতেছে, ভয়ও লাগতেছে আবার আশাও হচ্ছে। ভয় হচ্ছে আল্লাহ যদি জাহান্নামে দেয় কি অবস্থা আমার হবে, আর আশা হইতেছে আল্লাহ যদি আমি গুনাহগারকে কোনোভাবে পার করে দেন, আমি গুনাহগারকে আল্লাহ যদি কোনোভাবে মাফ করে দেন, তাহলে আমার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম,
কোন বান্দার যখন এই মুহূর্তে তার দিলের মধ্যে এই দুইটা অবস্থা হবে, মনে ভয়ও লাগতেছে আবার আশাও লাগতেছে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নেবেন। আল্লাহর ব্যাপারে ভয়ও রাখেন, আশাও রাখেন, ভয় রাখেন আল্লাহর ব্যাপারে। আমার আল্লাহ যদি বলে যে কেউ জাহান্নামে যাবে না, একজন জাহান্নামে যাবে, মনে করেন সেটা আমি আর আপনি। আবার আল্লাহ যদি বলে কেউ জান্নাতে যাবে না, একজন জান্নাতে যাবে, মনে করেন সেটাও আমার উপরে, আপনার উপরে আল্লাহ দয়া করতে পারে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শীত গ্রীষ্ম এগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। শীতকালীন কিছু ইবাদত আছে, কিছু আমল আছে। একটা আমল এটা বললাম, যখন বেশি শীত লাগবে, বেশি ঠান্ডা লাগবে, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরবি পারলে ভালো, আল্লাহুম্মা আজিরনি মিন জামহারিরিন নার, ইয়া আল্লাহ জাহান্নামের ঠান্ডা থেকে আমাকে পানাহ দেন। আল্লাহ আপনাকে জাহান্নামের ঠান্ডা থেকে পানাহ দিয়ে দিবেন। শীতকালের একটা বিশেষ আমল হলো, শীতের দিন ছোট রাত্র বড়, ঠিক না বে ঠিক? দিন ছোট রাত্র বড়। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মারহাবান বিশীতা, শীতকালকে সুস্বাগতম, সুস্বাগতম। উলামায়ে কেরাম বলেন, শীতা ও রবিউল মুমিন, শীতকাল হলো ইমানদারের বসন্তকাল। সুবহানাল্লাহ। বসন্তকালের মধ্যে গাছে গাছে যেমন নতুন নতুন পাতা গজায়, ইমানদার ব্যক্তিও শীতকালে ছোট্ট দিনে রোজা রাখার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে। ইমানদার ব্যক্তিও লম্বা রাতের বেলা তাহাজ্জুদের মাধ্যমে আমার আল্লাহর নৈকট্য অর্জন করে নেয়। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারহাবান বিশীতা, শীতকালকে সুস্বাগতম, সুস্বাগতম। তার রাত্রটা বড় হওয়ার কারণে রাতের বেলা 2-4 রাকাত নামাজ পড়া সহজ। রাতের বেলা নামাজ পড়া, এই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য আল্লাহ বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। যারা জান্নাতি হবে আমার নবীর সাহাবীরা, ওই সাহাবীরা রাতের বেলা ঘুমাইতেন কম, রাতের বেলা আমার আল্লাহকে বেশি বেশি ডাকতেন। নবী বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, ও আমার উম্মতেরা, রাতের বেলা বেশি বেশি নামাজ আদায় করো। কারণ রাতের বেলা নামাজ আদায় করার পুরস্কার 5টা। সুবহানাল্লাহ। কয় পুরস্কার? 5 পুরস্কার তাহাজ্জুদের নামাজের পুরস্কার 5টা। 1 নম্বর পুরস্কার, ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, তোমাদের পূর্ববর্তী যত নেককার বান্দা ছিল, ওই সমস্ত নেককার বান্দাদের বৈশিষ্ট্য ছিল রাতের বেলা নামাজ আদায় করা। নামাজ রাতের বেলা আদায় করার 2 নম্বর পুরস্কার, ওয়া মাগফিরাতুন লিসসাইয়্যাত, বান্দার জীবনের গুনাহগুলোকে আল্লাহ রাতের তাহাজ্জুদের কারণে মাফ করে দেন। 3 নম্বর পুরস্কার, ওয়া কুরবাতুন লিরাব্বিকুম, আল্লাহর নৈকট্য অর্জন হয়। সুবহানাল্লাহ। কার নৈকট্য অর্জন হয়? দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের নিকটে থাকলে কত ভালো লাগে, দুনিয়ার কোন নেতার কাছের মানুষ হইতে পারলে কত ভালো লাগে। আমার আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য যদি পেতে চাও, রাতের বেলা দাঁড়ায় 2-4 রাকাত নামাজ আদায় করো। ওয়া কুরবাতান লিরাব্বিকুম, রবের নিকটে যেতে পারবা। ওয়া মানহাতুন আনিল ইসমি, আর গুনাহ থেকে অনেক ব্যক্তি এসে বলে, ইয়া হুজুর, গুনাহ থেকে বাঁচতে পারি না, গুনাহ থেকে বাঁচতে চাই, বাঁচতে পারি না, মিথ্যা থেকে বাঁচতে চাই, বাঁচতে পারি না, খারাপ কাজ থেকে বাঁচতে চাই, বাঁচতে পারি না। নবী আমার বলেন, খারাপ কাজ থেকে বাঁচতে চাও, রাতের বেলা তাহাজ্জুদের নামাজের অভ্যস্ত হয়ে যাও, দেখবা তোমার মধ্যে গুনাহ ছেড়ে দেওয়ার মতো একটা ক্ষমতা চলে আসবে। সুবহানাল্লাহ। আর 4 নম্বর পুরস্কার, ওয়া মাকরাদাতুন লিদ্দাই আনিল জাসাদি, বান্দার শরীরের মধ্যে মারাত্মক পর্যায়ের রোগ হয়েছে, নবী আমার বলেন, রোগ থেকে মুক্তি পেতে চাও, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায়া যাও। কয় পুরস্কার? 5 পুরস্কার। আত্মার হো, রুমি হো, রাজি হো, গাজালি,
कुछ हाथ नहीं आता है बे आहो सेहरगाही। রাতের বেলা 2-4 রাকাত নামাজ পড়া শীতকালীন ইবাদত, আর শীতের দিন ছোট হওয়ার কারণে রোজা রাখা। নবী আমার বলেন আশ-শীতা ও গনিমাতুল আস-সাওমু ফিশ-শীতাই আল গনিমাতুল বারেদা, সহজ গনিমত, সহজ নেকি দিনের বেলা, দিন ছোট হওয়ার কারণে রোজা রাখা, গরমও লাগে না, সময়ও ছোট। এজন্য এই শীতকালে আমরা বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ যাদের যদি কাজা রোজা থাকে কারো, সেই কাজা রোজাগুলো এই শীতের সময় আদায় করে ফেলেন, আর রাতের বেলা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আর শীতকালে আরেকটা করণীয় হলো, আমার আপনার গরম কাপড়ের ব্যবস্থা আছে। কত অসহায় মানুষ আছে তাদের গরম কাপড়ের ব্যবস্থা নাই, আছে না নাই? কত অসহায় মানুষ কত কষ্টের মধ্যে দিনাতিপাত করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিমিন কাসা মুসলিমান আলা উরবিন, যদি কোনো মুসলমান অপর মুসলমানের কাপড় নাই, কাপড়ের ব্যবস্থা করে দেয়, নবী আমার বলেন কাসাহুল্লাহু মিন খুদুরিল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরাইয়া দিবে। এই জন্য কিছু টাকা পয়সা সহযোগিতার জন্য যারা গরিব দুঃখী যারা আছে, যাদের শীতের কাপড়ের ব্যবস্থা নাই, তাদের জন্য আপনি কিছু টাকা পয়সা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শীতকালীন ইবাদতগুলো ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।